কুলটির এথরা রোডে দেবজ্যোতি সিংয়ের খুনের ঘটনায় মূল অভিযুক্তকে 5 দিনে পুলিশ হেফাজত শেষে পাঠানো হলো জেলা আদালতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত সীতারামপুর এথরা রোডে জুন মাসের 4 তারিখে জামুড়ে থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি সিংয়ের গলা কাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনা তদন্ত শুরু করে পাম্মি শর্মা নামে এক যুবতী গ্রেপ্তার করে গত জুন মাসের 12 তারিখে। এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনায় সিডিআর ডিটেলস এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সালানপুর থানা অন্তর্গত রূপনারায়ণপুরের বাসিন্দা এই খুনের ঘটনার মূল অভিযুক্ত রাহুল মাঝি বয়স আনুমানিক 27কে গ্রেপ্তার করা হয় চলতি মাসের 11 তারিখে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং 5 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত 2 দিন আগে এই ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পুলিশ সন্দীপ কর্রার। গতকাল এই খুনের ঘটনার পুনর্নির্মাণ করলেন কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ঘটনার ব্যবহৃত স্কুটি নিয়ে রাহুল মাঝি কিভাবে খুন করেছিলেন তার পুনর্গঠন সহ একাধিক বিষয়ে তদন্ত করে আজ দুপুর 1টায়। আবার রাহুল মাঝিকে আসানসোল জেলা আদালতে পাঠানো হলো বলে পুলিশ সূত্রে জানা গেছে। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে কালীপাথর গ্রামে গরু চুরির ঘটনা যেন দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি গ্রামবাসীরা গরু চুরির চেষ্টার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা শুধু কালীপাথর নয়, আলারি থেকে কালীপাহাড়ি পর্যন্ত বিস্তৃত এলাকায় গরু চুরি উপদ্রবে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে এই অপরাধের সঙ্গে জড়িত। গত কয়েকদিন আগে একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গেছে 2 জন ব্যক্তি একটি 4 চাকা গাড়িতে করে জোরপূর্বক একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় কালীপাথরে বাসিন্দা জাফর আলী সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের দায়েরের পরও চুরির ঘটনা থামেনি। গতকাল রাতে আনওয়ার আনসারি গোয়াল ঘরে 3 জন চোর গরুর মুখ ও পা বেঁধে চুরির চেষ্টা করে। পাশের বাড়ি এক যুবক ছাদ থেকে এই ঘটনা দেখে ফেলায় চোরেরা পালানোর চেষ্টা করে। গ্রামবাসীদের তৎপরতায় একজনকে আটক করা হলেও বাকিরা দেওয়াল টপকে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনি গরু চোর কিনা তা এখনো পর্যন্ত তদন্ত করে দেখছে সালানপুর থানা পুলিশ। কালীপাথর ও আশপাশের এলাকায় গরু চুরির ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিসিটিভি ফুটেজে বারবার প্রমাণ হচ্ছে যে একটি সংঘবদ্ধ দল এই অপরাধের পেছনে রয়েছে। জাফর আলী অভিযোগ করেন, আলারি থেকে কালীপাহাড়ি পর্যন্ত গরু চুরির ঘটনা বেড়ে চলেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে চোরেরা আরও সাহসী হয়ে উঠছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হব। গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকে অভিযোগ করছেন পুলিশের তৎপরতার অভাবে চোরেরা বারবার পার পেয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজে সত্ত্বেও অপরাধীদের ধরতে পুলিশের ব্যর্থতা প্রশ্নের মুখে। গরু চুরি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, গ্রামীণ জীবনযাত্রার উপরও গভীর প্রভাব ফেলছে। গ্রামবাসীরা এখন রাত জেগে নিজেদের গোয়াল ঘর পাহারা দিচ্ছেন। প্রশাসনের কাছে গ্রামবাসীদের দাবি, এই সংঘবদ্ধ চক্রে মূল পাণ্ডাদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সিসিটিভি ফুটেজে তথ্য ব্যবহার করে তদন্ত ত্বরান্বিত করা এবং এলাকায় নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। কালীপাহাড়ি এলাকায় গরু চুরির উপদ্রব ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে এবং এর প্রতিকার না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আমার একটা ভাতিজা থাকে আসাম দিয়ে ফোর্সে চাকরি করে, একটা খ্রিস্টান ছেলে আমার বাড়ির পেছনে ওর ঘর, ও ছাদে চাপে ওর সঙ্গে ফোন বন্ধুত্ব বটে ফোন করছিল। ফোন করাকালীন এখন 3 জন আমার বাড়িতে ঢোকে পেছন দিক দিয়ে, তালা মারা ছিল না, গেট আছে, তারপর গোহাল আছে। ঢোকার পর ওই ছেলের দেখেছে, ওর চোখে পড়েছে, বলছে বাবু তোমাদের বাড়িতে যে 3 জন লোক ঢুকলো। তারপর ঘরে ফোন করেছে ছেলেটাকে, আমার ভাইপো। তো ফোন করার পর যখন ছেলে এদিকে আসছে গোহাল দিকে, যেরকম টর্চ মারিছে 3 জন হাওয়া ওই দিয়াল টপকে টপকে। তো আরেকজনকে উঠানছিল আমার ভাইপো পাশের বাড়ির, ওয়াকেও ডাকিছিল। ও ওই দিক থেকে আস্তে আস্তে 3 জন। তো এরা তাড়াতাড়ি করলো, তো দেখছে একজনকে পেছনেই যে ছিল
দুজন তো দুদিকে ছিল, আর যে সোজা দৌড়ছিল ও দেখছে গামছা, লাল গামছা, লুঙ্গি পরে আছে। তারপর ও মানে উধাও হয়ে গেল অন্ধকারে। আমরা চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াদের বাড়ির কাছে আমাদের সন্দেহ ছিল, আগে থেকে গার্ড করছি। গার্ড করার কারণে ইয়াদের বাড়ির কাছে আমরা বসে আছি, তো ইয়েই গেল আমাদের কাছে। তুই এখন এত রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছি? বলছে না আমি আমরা পায়খানায় গেছিলাম বাইরে থেকে। তো দেখছি ওর চাপ গোবর আছে, লুঙ্গিতে আছে, গেঞ্জিতে আছে। ওইটাতে আমাদের সন্দেহ হলো, তখন ইয়াকে ধরে জিজ্ঞাসা করা, এই কিছু স্বীকারই করে না, এবং পুলিশের কাছে স্বীকার করে পুলিশের হাতে আপনারা তুলে দিয়েছেন? হ্যাঁ তুলে দিয়েছে। আর দুজন কে ছিল নাম এরা একসঙ্গে তিনজন ছিল, তো জানতে পারে কি নাম ছিল। আপনার গোয়াল ঘরে ওরা ঢুকেছিল? হ্যাঁ ঢুকেছিল। আর গাড়িটাকে এমন ভাবে বাঁধেছে, মানে মুখে বাঁধেছে 4-10 মনে হয় মুখটাতে, যেগুলো চিল্লাইতে না পারে। তারপরে এই নাচগুলো তো এগুলো ছালাই গেছে, নাচগুলো তো দৌড়িতে না পারে। আর দুধের গায়ে 1 মাসের বাচ্চা আছে। মানে ওই গরু চুরি করতে কি তারা এসেছিল? হ্যাঁ গরু চুরি আসছিল, মানে ওগুলো অলরেডি বাঁধে বাইর করছিল। তো আমার বাবু ওই যে ফোন করলো না, ফোনে উঠলো রাত 12:30টায়, গোহাল দিকে দেখতে গেছে, টর্চ যেরকম বাইরেছে ওরা আওয়াজ পাইছে যে লোক আসছে। তখন 3 জনের দেয়াল টপকে। তো প্রশাসনকে কি জানালেন এখন? এখন আমরা দিয়েছি, বললে আপনারা দেখুন কে আছে না আছে। কি বললো প্রশাসন? বলছে আমরা দেখছি, প্রচার করে। আপনার নাম? আমার নাম আনোয়ার আনসারি। কোথায় বাড়ি, কোথায়? কালীপাথর। 3 জন চোর কালীপাথর এসেছিল। এর আগে আর একটা মানে গরু বোলেরোতে করে, আমার নিজস্ব গরু, ঘরের গরু, চোররা তুলে নিয়ে চলে গেছে। আমি ডায়েরিও করেছি সালানপুর থানায়। ডায়েরি করার পর পুলিশকেও আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসুন। এবারে প্রশাসনের দায়িত্ব, প্রশাসন সেটা করবে। আমি তো অলরেডি করেছি, লিগ্যালে যাচ্ছি, আমি আনলিগ্যালে যাব না। এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে, একের পর এক গরু, প্রত্যেকটা ব্যক্তির বাড়ি থেকে একটা করে গরু যাচ্ছে 3-4 মাস 6 মাস থেকে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কিন্তু যখনই আমি আমার গরুটা চুরি হচ্ছে, আমি সিসিটিভি ফুটেজ থেকে বের করে নিয়ে এলাম, তারপরে আমি এগিয়ে এসেছি প্রশাসনের কাছে যে দেখুন এইভাবে গরু যাচ্ছে এলাকা থেকে। এইটা যদি না করে তাহলে কিন্তু জিনিসটা তো অনেক বড় আকার নেবে আর কি। কালকে কি হয়েছিল? কালকে হয়েছে 3 জন চোর এসেছিল। 3 জন চোর দেখেছি বাড়িতে ঢুকতে, গায়েকে বেঁধে দিয়েছে, 4টে পা বেঁধে পড়ে, এবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই একজন আমাদেরই মানে গ্রামের ছেলে, ও ফোন করতে করতে দেখতে পায় চোরগুলোকে বাড়ির পাশাপাশি একদম। তখন গিয়ে পরে ওরা তাড়াহুড়া করে ঝাঁপ দিয়ে দিয়েছে ছাদ থেকে, ওই নিজের জানলা থেকেই মাটিতে এসেছে ওদের ধরার জন্য। তখনই 3 জন বুঝতে পেরে পরে এই দিকে পালিয়ে গেল। কেউ ধরা পড়েছে? একজন ওইটা লাস্টে আমরা ধরেছি, যখন তাড়া করতে করতে 2:30টা বেজে যায়। গোটা বহাল ছুটাছুটি, 22-24টা গাড়ি দৌড়াচ্ছে আমাদের এরিয়াতে। আল্লাডি মোড়, কালীপাথর আল্লাডি মোড়, কালীপাথর সিধাবাড়ি, এত বাতান বাড়ি, এদিকে চলে যাচ্ছে মাঝলাডি, ধাঙ্গুড়ি, ডমদা, চারিদিকে গাড়ি ধরার জন্য। তো গাড়িটা পাইনি আমরা, যে গাড়িতে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটা পাইনি। তারপরে এখন তাড়া করতে এখন রেখে আমরা ধরে ফেলেছি রাত্রে। কজনকে ধরেছেন? একজন। সেটা কি পুলিশের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, পুলিশের হাতে রাত্রেই তুলে দিয়েছি আমরা তুলে পরে পাঠিয়ে দিয়েছি, রাত্রে এরা নিয়ে চলে এসেছে। তারপরে আমরা এখন এসেছি, আসার পর প্রশাসনকে বলা হলো যে কি করছেন সেটা দেখুন, না দেখবেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা করব। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি শান্তি বজায় রাখার জন্য, এলাকার মানুষের জন্য। আমাদের এখানে আমার কাছে যে রিপোর্টটা আসছে গোটা ব্লক থেকে, আমি একজন পার্টির কর্মী, কিন্তু আমার কাছে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে রিপোর্ট আসছে যারপর তোমার কালীপাথরে এত কেন হচ্ছে একদম। তা আমারও বরদাস্ত হচ্ছে না যে এত চোর থানাতে এলেও বলছে কালীপাথরে 100টা চোর, কিন্তু চোরটাকে ধরতে হবে তো। আমি তো মেনে নেব না কালীপাথরের কালীপাথরে খালি করবে, কালীপাথরে খালি বলবে যে চোরগুলো কালীপাথরই আছে। আমি তো ধরাবার জন্য প্রশাসনকে বলেছি, আমি নাম দিয়েছি, বাড়িয়ে দেখিয়ে দিয়েছি, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি এই কেসটাতে আমি ছাড়বো না। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর আলী। আপনি কি কালীপাথরের বাসিন্দা? হ্যাঁ, কালীপাথরের বাসিন্দা।